কুরবানি থেকে কি কি শিক্ষা লাভ করলাম এত বিস্তারিত আলোচনার প্রয়োজন হয় না যদি শুধুমাত্র একটা শিক্ষা আমরা অনুসন্ধান করি। যদি শুধুমাত্র একটা শিক্ষার দিকে তাকাই তাহলে আমাদের সকল শিক্ষা হয়ে যাবে এই সামান্য কোরবানির মতো একটি মহিমান্বিত ইবাদত থেকে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নিজের আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই দেওয়ার জন্য, কোরবানি করার জন্য তার আদরের সন্তানের গলার উপর ছুরি চালিয়েছিলেন, তার সকল আদরকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে ঠিক আমরাও যদি শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজকে অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নিচে যদি আমরা মাথা নত করি, তাহলে আমার আপনার দ্বারা কখনো কোনো সগীরা গুনাহ হবে না, আমার আপনার দ্বারা কখনো কোনো কবিরা গুনাহ হবে না, আমার আপনার দ্বারা কখনো কোনো জিনা হবে না, আমার আপনার দ্বারা কখনো ব্যভিচার হবে না, আমার আপনার দ্বারা কখনো নামাজ ছাড়া হবে না, কখনো আমার আপনার দ্বারা রোজা আমরা ছাড়বো না, কখনো হজ ছাড়া হবে না, কখনো যাকাত আমরা ছাড়বো না, বরং প্রত্যেকটা বিধান যেহেতু আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুমের গোলাম যেহেতু আমি, সুতরাং আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আমি আল্লাহর হুকুমকে কেন্দ্র করে আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি। আমার আপনার সময়টা যদি শুধুমাত্র এই দুনিয়া উপার্জনের পিছনেই হয়, এই দুনিয়াকে কেন্দ্র করেই হয়, তাহলে আমি আর আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে এই দুনিয়ায় থাকাকালীন আমার যে সকল বান্দারা আন যিকরি, আমার স্মরণ থেকে তথা আমার জিকির থেকে নিজেকে উপেক্ষা করবে, নামাজের সময় হচ্ছে আমি নামাজে যাচ্ছি না, আমার কাছে মসজিদ আমার কাছে কিন্তু আমি বাসায় সালাত আদায় করতেছি, আমি রমজান মাসে আমি রোজা রাখতেছি না, অথচ আমার শরীরে সক্ষমতা আছে, আমার উপর হজ ফরজ কিন্তু আমি হজে যাচ্ছি না, আমি হজ করতেছি না, আমার উপর কোরবানির মতো একটি ওয়াজিব বিধান আমার উপর ওয়াজিব হয়েছে কিন্তু আমি এটা আদায় করতেছি না। অর্থাৎ আল্লাহ পাক আমাকে যেই সকল বিষয় আমার উপর হুকুম করেছেন, অর্পণ করেছেন, এই সকল বিষয় আমার উপর পদার্পণ হওয়ার পরও আমি আল্লাহর হুকুমকে আমি উপেক্ষা করছি, আল্লাহর জিকির থেকে আমি দূরে থাকতেছি। আল্লাহ পাকও বলতেছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি, তুমি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার হুকুম থেকে আজকে তুমি মুখ ফিরিয়ে নিলে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, জেনে রাখো আমি কাল কিয়ামতের মাঠে তোমাকে একটা সংকীর্ণ জীবন দান করব। এবং শুধুমাত্র এই সংকীর্ণ জীবন দান করেই ক্ষান্ত নয়, বরং ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, বরং আমি কাল কিয়ামতের মাঠে আমার ওই বান্দা, যে বান্দা আমার হুকুমকে উপেক্ষা করেছে, তার উপর কোরবানি ওয়াজিব ছিল কোরবানি করেনি, হজ ফরজ ছিল হজ করেনি, তার উপর যাকাত ফরজ ছিল যাকাত করেনি, নামাজ তার উপর 7 বছর পর থেকেই ফরজ হয়েছে কিন্তু সে নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, আমি আল্লাহ তাকে সংকীর্ণ জীবন দান করার সাথে সাথে কাল কিয়ামতের মাঠে আমি তাকে আমা মানে হলো অন্ধ অবস্থায় আমি তাকে পদার্পণ করব। তো যখন সেই বান্দাকে অন্ধ অবস্থায় পদার্পণ করবে, তখন ওই বান্দা বলতে থাকবে যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে হে আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে এই কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় কেন পদার্পণ করলেন, কেন আমাকে আজকে অন্ধ অবস্থায় দাঁড় করালেন এত হাজার লক্ষ কোটি মানুষের সামনে। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম, তখন আমি সব কিছু দেখতে পেতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যে হে আমার বান্দা, আজকে আমি তোমাকে এই জন্য অন্ধ অবস্থায় পদার্পণ করেছি, অন্ধ অবস্থায় উঠিয়েছি, এর কারণ হলো আতাতকা আয়াতুনা, সেই দুনিয়ায় থাকাকালীন আমার নিদর্শনাবলী, আমার হুকুমগুলো তোমার সামনে এসেছিল, কিন্তু ফানাসিতাহা, তখন তুমি আমার এই হুকুমগুলোকে উপেক্ষা করেছো, ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক তুমি দুনিয়ার ময়দানে যেভাবে আমার হুকুমগুলোকে তুমি উপেক্ষা করে তুমি ভুলে গিয়েছো,
অবহেলা করেছো, অলসতা করেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুমসা, আজকে কিয়ামতের মাঠে লিমানিল মুলকুল ইয়াউম, যেখানে আমি আল্লাহর একমাত্র রাজত্ব, আর কোন ইলার রাজত্ব নাই, সেখানে আমি আল্লাহ আজকে তোমার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। নাউযুবিল্লাহ। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, या रब मेरे हबीब की दीवाना बना दे, या रब मेरे हबीब की दीवाना बना दे, दीवाना बना कर मुझे परवाना बना दे। बशीरिन नज़ीरिन हाशिमीन मुकर्रमीन, बशीर नज़ीर हाशिमीन मुकर्रमीन, अतूफ़ रऊफ़ मन युसम्मा बिअहमदिन, अतूफ़ रऊफ़ मन युसम्मा बिअहमदिन। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा, ये कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। ये कौल खुदाए जिन्नो बशर, इन्ना अअतैनाकल कौसर, रब ने जो दिया कसरत से जिया, सुबहानल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাকে আপনাকে পৃথিবীর সকল কাজকর্ম থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা সত্যই ঈদুল আজহার আনন্দ উদযাপন করেছি, আমরা কোরবানি করেছি, আমরা ত্যাগ স্বীকার করেছি। এই কোরবানি করলাম এত কষ্ট করে, এবং তার সাথে সাথে আমাদের যে সকল হাজী সাহেবানগণ কখনো মিনায় অবস্থান করতেছেন, কখনো আরাফায় অবস্থান করেছিলেন, কখনো মুজদালিফায় অবস্থান করেছিলেন, কখনো বাবার মিনায় পাথর নিক্ষেপের জন্য মিনায় এসেছিলেন, কখনো তওয়াফ করেছিলেন, এইভাবে অসংখ্য ইবাদতের মাধ্যমে আপনারা আপনাদের হজকে সম্পূর্ণ করেছেন। সেই জিলহজ মাসের শুরু লগ্ন থেকে আমরা কেউ কেউ রোজা রাখতেছি, কেউ আমরা জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা টানা রেখেছি, আবার কেউ বা আমরা শুধুমাত্র 9 জিলহজের দিন রোজা রেখেছি। অতঃপর 10 জিলহজের দিন আমরা ঈদুল আজহা উদযাপন করেছি। তারপর আমরা এই ঈদের দিন আমরা খুবই কষ্ট করে রৌদ্রে বৃষ্টিতে ভিজে আমরা কোরবানি দিয়েছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি। এই যে আমরা কোরবানি করলাম, এই যে আমরা হজ করলাম, এই যে আমরা আল্লাহর ঘর তাওয়াফ করলাম, এত এত আমল আমরা করলাম, তো এই কোরবানি থেকে, এই ঈদুল আজহা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাবা ঘর নির্মাণকে এতটা মহিমান্বিত করলেন, এতটা কবুল করলেন, যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমানবাসীর জন্য
হজের মতো একটি বিধানকে ফরজ হিসেবে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ। তো এত এত ইবাদত আমরা পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে আসলে কি শিক্ষা দিচ্ছেন? কোরবানি, আমরা পশু জবাই করলাম, পশু ক্রয় করলাম, আমরা কোরবানির পশুর গোশতটাকে 3 ভাগে ভাগ করলাম, নিজেদের জন্য 1 ভাগ রাখলাম, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ রাখলাম, গরিব দুস্থ অসহায় মানুষদেরকে আমরা 1 ভাগ বিলিয়ে দিলাম। সর্বোপরি আমরা একটা ব্যস্ততার মধ্যে আমরা কাটালাম এই ঈদের দিনটা। এর থেকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে এই কোরবানি হলো এমন একটি ইবাদত, যে ইবাদত বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করে থাকি। সেই প্রেক্ষিতে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন যে ইন্না সালাতি, যে নিশ্চয়ই আমার নামাজ, অর্থাৎ আমার জন্য বান্দারা যে নামাজ পড়ে থাকে, এবং ওয়া নুসুকি, এবং আমার জন্য যে কোরবানি করে থাকে, এবং ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, অর্থাৎ আমি আমার বান্দাদেরকে যেই জীবন দিয়েছি, ওয়া মামাতি, এবং যেই মৃত্যু আমি আমার বান্দাদেরকে দিয়েছি, এগুলো সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি বিশ্ববাসীর প্রতিপালক। এখান থেকে আমরা শিখতে পারি যে কোরবানি এটি শুধুমাত্র জবাই করার মধ্যেই, কোরবানির গোশত খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কোরবানি তো হলো এমন একটি ইবাদত, যে ইবাদতটি বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করবার জন্যই করে থাকে, এবং বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নিচে নিজের মাথাকে খুব আস্তে ধীরে সঁপে দেয়, খুব নম্রতার সাথে সঁপে দেয় যে আল্লাহ আমি তোমার হুকুমের গোলাম, তুমি হুকুম করেছো, আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আর আমিও তোমার বান্দা পশু ক্রয় করে এখন কোরবানি দিতে প্রস্তুত। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে কুল ইন্না সালাতি, যে নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমি যে জীবন দিয়েছি আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, সবই তোমরা কার জন্য করে থাকো? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই মহান আল্লাহর জন্য করে থাকো যিনি রাব্বিল আলামিন, যিনি বিশ্ববাসীর প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে এই কোরবানি সংক্রান্ত আরো একটা আয়াত উল্লেখ করেন, যেখানে তিনি বলতেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কুরবানির মাংস পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং কোরবানি থেকে যেই রক্ত ঝরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই রক্ত যায় না, পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার তাকওয়াটাই পৌঁছে থাকে। লুহুমুহা ওয়ালা দিমাউহা, না কোরবানির গোশত পৌঁছায়, না কোরবানির রক্ত পৌঁছায়, না নিজের কোনো ধ্যান ধারণা পৌঁছায়, কিন্তু কি পৌঁছায়? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দাদের মনের মধ্যে যে লুকায়িত তাকওয়া, এই একমাত্র তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। যে বান্দা সে আমার জন্য কোরবানি করতেছে, সে আমার জন্য কষ্ট করতেছে, এই ঈদের দিন যেখানে সে আনন্দ করবে, এমন অনেক মানুষ আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু তারা তারপর একটু কষ্ট হবে,
শুধুমাত্র কষ্টকে কেন্দ্র করে তারা কোরবানি দেয় না। আল্লাহ হেফাজত ফরমান, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে নিজেকে মাথা নত করতেছে। এই জন্য কোরবানি থেকে আমরা কি শিখতে পাই? কোরবানি থেকে আমরা সর্বপ্রথম শিখতে পাই সেটা হলো আমরা ত্যাগ, কিভাবে নিজের অহংকার, নিজের গরিমা, রিয়া এগুলোকে ধূলিসাৎ করে কিভাবে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করতে হয়, এইটা আমরা কোরবানি থেকে শিখতে পারি। কোরবানি থেকে আমরা কি শিখতে পাই? যে আল্লাহ পাক শুধু বান্দার তাকওয়াটাকেই কবুল করে। এজন্য কোরবানি থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভীতি, ভয় সেটা শিখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি থেকে বেশি ভয় করো, এবং ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর প্রতি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো বিধাই তোমাদের উপর যখন কোরবানি ওয়াজিব হয়েছিল, তখন তোমরা আল্লাহর বিধানকে পালন করার জন্য তোমরা কোরবানি করেছো। সুতরাং তোমরা কেমন যেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতার রাস্তায় পদার্পণ করলে। সুবহানাল্লাহ। কোরবানি থেকে কি কি শিক্ষা লাভ করলাম, এত বিস্তারিত আলোচনার প্রয়োজন হয় না যদি শুধুমাত্র একটা শিক্ষা আমরা অনুসন্ধান করি। যদি শুধুমাত্র একটা শিক্ষার দিকে তাকাই, তাহলে আমাদের সকল শিক্ষা হয়ে যাবে এই সামান্য কোরবানির মতো একটি মহিমান্বিত ইবাদত থেকে। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নিজের আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই যাওয়ার জন্য, কোরবানি করার জন্য তার আদরের সন্তানের গলার উপর ছুরি চালিয়েছিলেন, তার সকল আদরকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে, ঠিক আমরাও যদি শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজকে অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নিচে যদি আমরা মাথা নত করি, তাহলে আমার আপনার দ্বারা কখনো কোনো সগীরা গুনাহ হবে না, আমার আপনার দ্বারা কখনো কোনো কবিরা গুনাহ হবে না, আমার আপনার দ্বারা কখনো কোনো জিনা হবে না, আমার আপনার দ্বারা কখনো ব্যভিচার হবে না, আমার আপনার দ্বারা কখনো নামাজ ছাড়া হবে না, কখনো আমার আপনার দ্বারা রোজা আমরা ছাড়বো না, কখনো হজ ছাড়া হবে না, কখনো যাকাত আমরা ছাড়বো না। বরং প্রত্যেকটা বিধান যেহেতু আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুমের গোলাম যেহেতু আমি, সুতরাং আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আমি আল্লাহর হুকুমকে কেন্দ্র করে আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি। যদি শুধুমাত্র এই একটি বিষয়কে কেন্দ্র করি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি বিবাহের বহু বছর পরে তার সন্তান হলো, তারপরও তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। একবার তিনি উটের মাধ্যমে জবাই দিচ্ছেন। প্রথম দিনও তিনি উট দ্বারা জবাই করলেন, দ্বিতীয় দিনে তিনি উট দ্বারা কোরবানি করলেন, টানা 2 দিন তিনি উট দ্বারা কোরবানি করলেন। তৃতীয় দিন যখন তিনি আবার স্বপ্ন দেখছেন তুমি তোমার আদরের জিনিসকে কোরবানি করো, তখন তিনি আর বুঝতে বাকি রইল না যে আমার তো সবচেয়ে আদরের জিনিস হলো এখন আমার সন্তান। তো তিনি আর সন্তানকে বিসর্জন দিয়েছেন একমাত্র কিকে কেন্দ্র করে? আল্লাহর হুকুমকে কেন্দ্র করে, যে আল্লাহ যেহেতু আমাকে হুকুম করেছেন। এই জন্য তো আল্লাহ আমাদেরকে যেই সকল বিষয় হুকুম করেছেন, আমরা যদি শুধুমাত্র ওই সকল বিষয়গুলোই পালন করি, আল্লাহ পাক আমাদেরকে যেই সকল বিষয় থেকে বারণ করেছেন আমরা যদি ওই সকল বিষয়কে পরিত্যাগ করি, তাহলে এইটাই আমার আপনার জীবনের জন্য জান্নাতে যাওয়ার সর্বপ্রথম রাস্তা হিসেবে কাজ করে। তখন আমি যখন গুনাহ করতে যাব, তখন আমার মনে হবে এটা তো আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত না, এটা তো আল্লাহ পাক নারাজ হবেন। আমি যখন মিথ্যা কথা বলতে যাব, তখন আমাকেই সেই কথা নাড়া দিবে যেটা তো আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত না। আমি যখন ঘুষ খেতে যাব, তখন আমাকে এটাই নাড়া দিবে যে এটা তো হারাম, এটা তো আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত না। এমনই ভাবে প্রত্যেকটা নাফরমানিমূলক কাজ আমি যখন করতে যাব, তখন সেই আল্লাহর হুকুম যদি আমি মেনে থাকি, তাহলে আমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই আমাকে স্মরণ করিয়ে দিবে যে এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, তুমি এর থেকে দূরে থাকো, এর থেকে বেঁচে থাকো। এজন্য কোরবানি থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। তো কোরবানি শেষ,
আমাদের সকল ইবাদত শেষ, এমন নাকি? আমরা কোরবানির আগে এত কষ্ট করে জিলহজ মাসে রোজা রাখলাম, আমরা হজ সম্পূর্ণ করলাম, এত এত আমল করার পরে আমরা সবসময় চিন্তা করব আমাদের এই আমলগুলো যাতে কোরবানির পরে, ঈদুল আজহার পরে কোনোভাবেই শেষ না হয়ে যায়, বরং আমরা যেন আমাদের আমলকে বলবৎ রাখতে পারি, চিরস্থায়ী রাখতে পারি। এটাই থাকবে আমাদের সর্বপ্রথম ফিকির, যে কোরবানি এই মহিমান্বিত ইবাদত থেকে আসলে আমাদের করণীয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন? যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। আমরা ঈদের আগে জিলহজ মাসকে, জিলহজ মাস এখনো চলতেছে, কিন্তু ঈদের আগের সময়টা আমরা যেভাবে নামাজের প্রতি যত্নবান ছিলাম, নফল নামাজের প্রতি, নফল ইবাদতের প্রতি, সৎকার প্রতি যেভাবে আমরা আমাদের মনকে আমরা গভীরভাবে মনোযোগ করেছিলাম, কিন্তু দেখা যায় এই ঈদুল আজহার পরে আমরা অনেকটা অলস হয়ে যাই, আমাদের মধ্যে অনেক সময় অবহেলা কাজ করে। কিন্তু বিষয়টা এমন নয়, বরং এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 32 জায়গায় আলোচনা করেছেন, অসংখ্য জায়গায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজের কথা বলতেছেন বারংবার। তো এই জন্য আমি হজ করেছি, আমি কোরবানি করেছি, আমি জিলহজ মাসে টানা 10 দিন রোজা রেখেছি, এটাই আমার অনেক বড় ইবাদত হয়ে যায়নি, বরং আপনার থেকে সময় বিদায় নিচ্ছে, জিলহজ মাস আপনার থেকে শেষ হয়ে যাচ্ছে। তার মানে আপনার মৃত্যুর সময়ও আপনার কাছাকাছি হচ্ছে, আপনার মৃত্যুর সময়ও আপনার কাছাকাছি হচ্ছে। আপনার যত দিন যাচ্ছে, যত মুহূর্ত যাচ্ছে, যত ঘন্টা যাচ্ছে, যত রাত্রি যাচ্ছে, আপনি তত আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই জন্য খুব গভীরভাবে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে অল্প সময়ের এই জিন্দেগিটা পেয়েছি, যে অল্প সময়ের এই জীবনটাই, হায়াতটা আমি পেয়েছি, এটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি, এইটাকে আমি কিভাবে কাজে লাগিয়ে আমি আমার আখিরাতটাকে সুন্দর করতে পারি। এই দুনিয়া, যে দুনিয়ার জন্য আমরা এত কষ্ট করি, এত মেহনত করি, আজকে আমি আর আপনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে, ব্যবসা করে, চাকরি করে একতলা বাড়ি করলাম, 2 তলা বাড়ি করলাম, 5 তলা বাড়ি করলাম, 10 তলা বাড়ি করলাম, 100 তলা বাড়ি করলাম, অথচ এই দুনিয়াটা এত বড় স্বার্থপর, এতই স্বার্থপর যে এই 100 তলা বাড়ি আপনাকে থাকতে দিবে না। যেদিন আপনি মারা যাবেন, আপনার আদরের সন্তান আপনাকে ঘর থেকে বের করবে। এটাই বাস্তব, আপনার আদরের সন্তান আপনাকে ঘর থেকে বের করবে। যে স্ত্রীকে আপনি এতটা ভালোবাসেন, সেই প্রিয়তমা স্ত্রী আপনাকে আপনার ঘর থেকে বের করবে। এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই এবং কাউকে থাকতে দিবেও না। সুতরাং আমার আপনার সময়টা যদি শুধুমাত্র এই দুনিয়া উপার্জনের পিছনেই হয়, এই দুনিয়াকে কেন্দ্র করেই হয়, তাহলে আমি আর আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে এই দুনিয়ায় থাকাকালীন আমার যে সকল বান্দারা আন যিকরি, আমার স্মরণ থেকে তথা আমার জিকির থেকে নিজেকে উপেক্ষা করবে, নামাজের সময় হচ্ছে আমি নামাজে যাচ্ছি না, আমার কাছে মসজিদ আমার কাছে কিন্তু আমি বাসায় সালাত আদায় করতেছি, আমি রমজান মাসে আমি রোজা রাখতেছি না, অথচ আমার শরীরে সক্ষমতা আছে, আমার উপর হজ ফরজ কিন্তু আমি হজে যাচ্ছি না, আমি হজ করতেছি না, আমার উপর কোরবানির মতো একটি ওয়াজিব বিধান আমার উপর ওয়াজিব হয়েছে কিন্তু আমি এটা আদায় করতেছি না। অর্থাৎ আল্লাহ পাক আমাকে যেই সকল বিষয় আমার উপর হুকুম করেছেন, অর্পণ করেছেন, এই সকল বিষয় আমার উপর পদার্পণ হওয়ার পরও আমি আল্লাহর হুকুমকে আমি উপেক্ষা করছি, আল্লাহর জিকির থেকে আমি দূরে থাকতেছি। আল্লাহ পাকও বলতেছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি, তুমি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার হুকুম থেকে আজকে তুমি মুখ ফিরিয়ে নিলে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, জেনে রাখো আমি কাল কিয়ামতের মাঠে তোমাকে একটা সংকীর্ণ জীবন দান করব। এবং শুধুমাত্র এই সংকীর্ণ জীবন দান করেই ক্ষান্ত নয়, বরং ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, বরং আমি কাল কিয়ামতের মাঠে
আমার ওই বান্দা, যে বান্দা আমার হুকুমকে উপেক্ষা করেছে, তার উপর কোরবানি ওয়াজিব ছিল, কোরবানি করেনি, হজ ফরজ ছিল, হজ করেনি, তার উপর জাকাত ফরজ ছিল, জাকাত করেনি, নামাজ তার উপর 7 বছর পর থেকেই ফরজ হয়েছে, কিন্তু সে নামাজ পড়া নাই, মসজিদে আসে নাই, আমি আল্লাহ তাকে সংকীর্ণ জীবন দান করার সাথে সাথে কাল কিয়ামতের মাঠে আমি তাকে আমা মানে হলো অন্ধ অবস্থায় আমি তাকে পদার্পণ করব। তো যখন সেই বান্দাকে অন্ধ অবস্থায় পদার্পণ করবে, তখন ওই বান্দা বলতে থাকবে যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে হে আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে এই কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় কেন পদার্পণ করলেন? কেন আমাকে আজকে অন্ধ অবস্থায় দাঁড় করলেন এত হাজার লক্ষ কোটি মানুষের সামনে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম, তখন আমি সব কিছু দেখতে পেতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যে হে আমার বান্দা, আজকে আমি তোমাকে এই জন্য অন্ধ অবস্থায় পদার্পণ করেছি, অন্ধ অবস্থায় উঠিয়েছি, এর কারণ হলো আতাতকা আয়াতুনা, সেই দুনিয়ায় থাকাকালীন আমার নিদর্শনাবলী, আমার হুকুমগুলো তোমার সামনে এসেছিল, কিন্তু ফানাসিতাহা, তখন তুমি আমার এই হুকুমগুলোকে উপেক্ষা করেছো, ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তুমি দুনিয়ার ময়দানে যেভাবে আমার হুকুমগুলোকে তুমি উপেক্ষা করে তুমি ভুলে গিয়েছো, অবহেলা করেছো, অলসতা করেছো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে কিয়ামতের মাঠে লিমানিল মুলকুল ইয়াউম, যেখানে আমি আল্লাহর একমাত্র রাজত্ব, আর কোন ইলার রাজত্ব নাই, সেখানে আমি আল্লাহ আজকে তোমার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। নাউযুবিল্লাহ। তুমি দুনিয়ায় যেভাবে আমার হুকুমকে উপেক্ষা করলে, আজকে কিয়ামতের মাঠে যেখানে আজকে তোমার কোনো সহযোগিতা নাই, না তোমার বাপ আছে, না তোমার ভাই আছে, না তোমার বোন আছে, না তোমার পিতা আছে, না তোমার স্ত্রী আছে, এত এত আদরের যারা, কেউ তোমার সহযোগিতা হচ্ছে না, আজকে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরে নিলাম, কারণ তুমিও দুনিয়ার ময়দানে আমাকে তুমি উপেক্ষা করেছো। খুব কঠিন বিষয়। এই জন্য মুসলিয়ান একরাম, আমরা যে সামান্য হায়াতটা পাই, একেবারে অল্প সময়ের জিন্দেগি, এই জিন্দেগিটাতেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর পরিপূর্ণ না থাকি, আল্লাহ পাকের অনুসরণ না করি, তাহলে আজকে আমি আর আপনি যখন মারা যাব তখন কতটা ভয়াবহ পরিস্থিতি হবে, এগুলো আমরা সবাই অবগত আছি। শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়াটা আপনার উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতের মধ্যে বলতেছেন যে হে ঈমানদাররা, তোমরা নামাজের দিকে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। তো এই জন্য প্রিয় ভাইরা, আমাদের থেকে একটি মহিমান্বিত ইবাদত ঈদুল আজহা, যেদিন আমরা কোরবানি করে থাকি, কোরবানির মতো একটি মহিমান্বিত ইবাদত আমাদের থেকে বিদায় নিয়েছে। সুতরাং এখন আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, আমরা যত বেশি থেকে বেশি আল্লাহর ইবাদতের মধ্যে আমি আমার সময়কে কাটাবো, যত বেশি থেকে বেশি আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো, ততই আমার আপনার জন্য ফায়দা, ততই আমি আর আপনি কাল কিয়ামতের মাঠে খুবই শান্তির একটা জীবন যাপন করতে পারবো। এই জন্য প্রিয় ভাইরা, আমরা কোরবানি থেকে আসলে অনেক কিছু শিখতে পাই, যে আসলে কোরবানির পরে আমাদের কি কি করণীয়, যে আমরা কোরবানির পরে আমরা বেশি থেকে বেশি, জিলহজ মাস এখনো চলতেছে, যে জিলহজ মাসের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যে আরবিতে 12টি মাস দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে যে আরবিতে 12টি মাসের কথা এসেছে, যার মধ্যে 4টি মাস অনেক সম্মানিত মাস। সেই 4টি মাস, যে 4টি মাস অনেক সম্মানিত, সেই সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি কোন মাস? জিলহজ মাস, যে মাসটি এখনো চলতেছে। এই জন্য এই জিলহজ মাসে আমরা বেশি থেকে বেশি আমরা রোজা রাখি,
বেশি থেকে বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দান করি, বেশি থেকে বেশি আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের দ্বারা, কোন আমলের দ্বারা আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাই, এটা আমাদের জানা নেই। আর যদি আমরা এই সকল ইবাদতকে উপেক্ষা করে শুধুমাত্র দুনিয়ার দিকেই ধাবিত হই, শুধুমাত্র দুনিয়ার দিকেই ধাবিত হই, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। এখন প্রশ্ন হলো যে অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে হুজুর, আমরা তো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করি, আমরা তো রোজা রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রমজান মাস ছাড়াও সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, আইয়ামে 20 তথা মাসের 3 দিন তিনি রোজা রাখতেন, সারা বছর তিনি বেশিরভাগ সময় রোজা রাখতেন এবং সালাতুল হাজত এর নামাজ পড়তেন, সালাতুল ইশরাকের নামাজ পড়তেন, সালাতুল চাশতের নামাজ পড়তেন, সালাতুল তাসবিহ নামাজ পড়তেন। তো হুজুর, আমরা তো সকল আমলগুলো করে থাকি, কিন্তু এত এত ইবাদত আমি দান করতেছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করতেছি, আমি প্রথম কাতারে নামাজ পড়তেছি, আমি এত এত ইবাদত করি, কিন্তু হযরত আমার তো বিপদ শেষ হয় না, আমার বিপদ শুধু আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। বরং যে সকল মানুষ তারা হারাম খাচ্ছে এবং নিজেদের মতো নিজে জীবনযাপন করতেছে, কবিরা গুনাহের মতো লিপ্ত, জিনাহের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, চগলখড়ির মধ্যে লিপ্ত, নিজের পিতামাতাকে কষ্ট দিচ্ছে, এইভাবে হাজারো কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো কষ্ট নেই, তারা তো খুব শান্তিতে বসবাস করতেছে এই দুনিয়ায়। এর উত্তর হলো যে দেখেন, হাদিসের মধ্যে আসছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারে ভাই, দুনিয়াটাও তো হলো সিজনুল মুমিন, মুমিনের জন্য জেলখানা, আর ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত। এর দ্বারা কি উদ্দেশ্য? যখন কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের কাছে খুব অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে কোনো বিষয় চাইতে থাকে যে আল্লাহ, আমার তো অনেক টাকা ঋণ, আমার ঋণটা আমি যাতে শোধ করতে পারি ব্যবস্থা করে দাও, এ আল্লাহ, আমার তো বাবা অসুস্থ, আমার তো মা অসুস্থ, আমি অমুক পেরেশানিতে আছি, আমার ছেলেটা আজকে পড়াশোনায় মগ্ন না। এই সকল হাজারো বিপদ যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন খুব অনুনয় বিনয় করে, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে যে হে আল্লাহ, তোমার অমুক মুমিন বান্দা যে সর্বদা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে সর্বদা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করে, যে সর্বদা দান সদকা করে, যে হজ করে, যে রোজা রাখে, যে কুরবানির মতো বিধান পালন করে, সকল ইবাদত করে, এই বান্দা তোমার কাছে তার প্রয়োজন চাচ্ছে, আল্লাহ তুমি তার প্রয়োজনটা পূর্ণ করে দাও। তা আমরা কি তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, আরে ফেরেশতারা দাঁড়াও, আমার মুমিন বান্দারা আমার কাছে চাচ্ছে, যদি আমি এখনই তার প্রয়োজন মিটায় দেই, তাহলে তো এই মুমিন বান্দা আমার কাছে এতটা আকুতি মিনতি করে আমার কাছে দোয়া করবে না। আমার কাছে চাইছে, আমার কাছে দোয়া করতেছে, আমার কাছে আকুতি মিনতি করতেছে, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটা আনন্দিত হন, এতটা খুশি হন যে তিনি চাইতে থাকেন যে আরো ক্রন্দন করুক, আরো ক্রন্দন করুক, বান্দা আমার আরো কাছে আসুক। আর যখন কোনো নাফরমান বান্দা, কোনো গুনাহগার বান্দা আল্লাহ পাকের কাছে চায়, তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, অমুক তো কবিরা গুনাহ করে, অমুক তো তার জিন্দেগিটাই গুনাহের মধ্যে ভরপুর, তার গুনাহ ছাড়া তার জীবনের মধ্যে আর কোনো কিছু নেই, তো এই বান্দা তোমার কাছে অমুক জিনিসটা চাচ্ছে, তুমি আল্লাহ তাকে পূর্ণ করে দিবা কিনা? তখন আল্লাহ পাক বলতেন, আরে ওকে দিয়ে দিয়ে বিদায় কর, এই কাফের বান্দা, এই আল্লাহর নাফরমানি বান্দা, এই বান্দা যা চায় সব দুনিয়ায় দিয়ে দে, কিন্তু যে মুমিন বান্দা তারকে একটু দেরি করো, একটু দেরি করো, একটু দেরি করো, যাতে মুমিন বান্দা আল্লাহ পাকের একেবারে নৈকট্যে আসতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে যার দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আরে ভাই, এই দুনিয়াতে আমরা জন্ম হয়েছে, সুতরাং আমাদের কষ্ট করতেই হবে। আপনি আজকে যত বড় বিলিয়নিয়ার মালিক হন, যত বড় মিলিয়নিয়ার আপনি মালিক হন, আপনি যত হাজার কোটি টাকার আও মুতাআল্লিমান, এবং যারা আলেম আছে, সৎ আলেম, উনারা দুনিয়ার অভিশপ্তদের অন্তর্ভুক্ত নয়। এবং তার সাথে সাথে আও মুতাআল্লিমান, এবং যোগ্য আলেম, সৎ আলেমদের যারা সৎ ছাত্র, যারা প্রকৃতপক্ষে ইলমকে অন্বেষণ করে, এই ছাত্র এবং তার ওস্তাদ, এবং যারা আল্লাহর হুকুমের মোকাবেক্ষী, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকে, এই 3 ক্যাটাগরির লোক ছাড়া বাকি দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা দেখো সবই অভিশাপের অন্তর্ভুক্ত, সবই ধোঁকার একটি জায়গা।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন যাতে একমাত্র আমাদের মহামনিব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে কাটাতে পারি, এবং আমরাও যাতে কোনোভাবে সেই অন্ধ অবস্থায় কাল কিয়ামতের মাঠে পদার্পণ না করি, এটাতে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা চাই সকলেই আমরা দৃষ্টি সম্পন্ন হই। কিভাবে দৃষ্টি সম্পন্ন হবে? আল্লাহর হুকুমকে অমান্য করার মাধ্যমে, নাকি আল্লাহর হুকুমকে মান্য করার মাধ্যমে? আল্লাহর হুকুমকে যখন আমরা মান্য করব, আল্লাহর প্রত্যেকটা হুকুমের পালন যখন আমরা করব, যখন আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে আমরা আল্লাহর হুকুমের গোলামি, নিজের গোলামিত্ব প্রকাশ করব এবং আল্লাহর হুকুমের কাছে নিজের মাথাকে সঁপে দিব, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। এবং তখন আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে ইবাদতের মতো সময় বের করে দিবেন। আর যখন আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে আল্লাহ পাকের ইবাদত করতে থাকবো, তখন আপনার আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই আমাদের এই অল্প সময়ের জিন্দেগিটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।